আসসালামু আলাইকুম। প্রিয় সহকর্মী ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা অটোমেশনে এসপিওতে কাজ করি তারা কিন্তু আমরা হাত মেমো করি না। তবে বিশেষ করে আজকে এই ভিডিওটার একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে আমাদের এসপিওর সফটওয়্যার থেকে আমরা এর আগে আমাদের আউটলেট আমরা নিজ নিজ দায়িত্বে এন্ট্রি করতে পারতাম বা নিজেরা এন্ট্রি করে নিতাম। হয়তো মাঝখানে এই পারমিশনটা আমাদের কাছে ছিল না, আর এই পারমিশনটা কিন্তু এখন আমরা আবার নূতন করে পেয়েছি। তা আমরা কিন্তু অনেকে মার্কেটে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। সেটা হচ্ছে যেমন আমাদের নতুন কিছু আউটলেট হয়েছে যেটা আমরা এখন এন্ট্রি করতে পারতেছি না, যেটার কারণে আমরা অনেক সমস্যা ফেস করছি। আমরা যারা অটোমেশনে কাজ করি তারা কিন্তু আমরা হাত মেমো করি না। তা আমরা যারা অটোমেশনে কাজ করি তাদের জন্য সুবিধা হচ্ছে যে আমাদের প্রতিটা আউটলেট যদি এন্ট্রি করা থাকে তাহলে আমাদের কাজ করতে অনেক সুবিধা হয়। তাই যার কারণে আমরা এই ভিডিওটা করা, যে এখন আমাদের অটোমেশনের ভিতরে যে আউটলেট এন্ট্রি করার অপশনটা দিয়েছে, হয়তো আমরা অনেকে জানি অনেকে জানি না। তা আমরা এখন দেখে নেব যে বর্তমানে আমরা কিভাবে যার যার রুটের দোকান শেষে এন্ট্রি করব। সবাই একটু ভিডিওটা দেখবেন, তাহলে লক্ষ্য করুন আমরা অটোমেশনের ভিতরে ঢুকছি। অটোমেশনের ভিতরে ঢোকার পরে আপনি যেমন দেখেন এখানে ওয়ার্ক নোট নামে একটা অপশন আছে। আপনি ওয়ার্ক নোটের ভিতরে চলে যাবেন। তারপরে এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে মার্কেট রিটেল ভিজিট। এই মার্কেট রিটেল ভিজিটের এখানে ক্লিক করবেন। আমি মার্কেট রিটেল ভিজিটের এখানে ক্লিক করে দিলাম। এখানে আসছে আপনার সিলেক্ট আউটলেট। দেখেন সিলেক্ট আউটলেট নামে একটা অপশন আসছে। এই যে এখানে সিলেক্ট আউটলেট নামে একটা অপশন আসছে। তা আমরা এই কর্নারে এখানে চাপ দিব। এখানে চাপ দিলাম। আচ্ছা, এখানে চাপ দেওয়ার পর আপনার পুরনো যে আউটলেটগুলো এগুলো এখানে শো করবে। তারপর আপনি নিচের দিকে একটু তাকালে দেখবেন যে এখানে কর্নারে দেখা যাচ্ছে যে অ্যাড আউটলেট নামে একটা অপশন দেখা যাচ্ছে। আপনাকে দেখাচ্ছি, এই যে অ্যাড আউটলেট নামে একটা অপশন দেখা যাচ্ছে। এই অ্যাড আউটলেটের ভিতরে আপনি ঢুকবেন। এখানে ঢুকলাম। এই যে এখানে ঢুকার পরে সব ইনফরমেশন চলে আসবে। প্রথমে ডিস্ট্রিক্ট নেম, তারপরে থানা, তারপর ওয়ার্ড, তারপরে মার্কেট, তারপরে মার্কেট টাইপ, কোন ক্যাটাগরির মার্কেট, তারপর সব ক্যাটাগরি, তারপরে আউটলেট বাংলায়, তারপরে আউটলেট নেম যেমন নেটিভ ল্যাঙ্গুয়েজ এটা লিখবেন বাংলায়, উপরেরটা হচ্ছে ইংলিশে, তারপরে ওনার নেম ইংলিশে, ফোন নাম্বার, অ্যাড্রেস এটা ইংলিশে, তারপরে এখানে লেখা আছে অ্যাড্রেস নেটিভ ল্যাঙ্গুয়েজ এটা লিখবেন বাংলায়। তারপর সিলেক্ট করবেন। একটা জিনিস দেখেন, নিচে একটা জিনিস লক্ষ্য করেন, এই যে সিলেক্ট অ্যাসেটস এটার ভিতরে ঢুকবেন। এটার ভিতরে ঢোকার পরে এখানে কিন্তু অনেকগুলো অপশন আসে। তাই আমরা মিস্টার নুডলস গ্রুপ থেকে যারা আমরা আউটলেটগুলো এন্ট্রি করব, এখানে আমরা মিস্টার নুডলস সিলেক্ট করব। কারণ দেখেন এখানে যে গ্রুপ থেকে এটা এন্ট্রি করবে সে গ্রুপের নামটাই কিন্তু শো করবে যে এই আউটলেটটা কোন গ্রুপ থেকে এন্ট্রি করা হয়েছে, এটা কিন্তু কোম্পানি পাবে। তা আমরা সিলেক্ট করব মিস্টার নুডলস। ঠিক আছে, মিস্টার নুডলস সিলেক্ট করে তারপরে আমরা আউটলেটগুলো এন্ট্রি করতে চাই। তাহলে কোম্পানি বুঝবে বা দেখবে যে আসলে মূলত আউটলেটগুলো আমরা এন্ট্রি করছি। ঠিক আছে, তো এইভাবে সবাই আউটলেটগুলো এন্ট্রি করে নেবেন। যদি কারো বুঝতে সমস্যা হয় সে আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দেব, কোনো সমস্যা নেই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।